রাজ্যে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্র পরিচালনার জন্য পুলিশি ব্যবস্থার গুরুত্ব কিন্তু অপরিসীম আমরা জানি। আর প্রশাসনের এই সকল কাজকর্ম এবং বিভিন্ন দপ্তরের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য প্রতি বছরের পশ্চিমবঙ্গের বিভিন্ন শূন্যপদ কিন্তু পুলিশে নিয়োগ করা হয়ে থাকে। কিন্তু কত রকমের পদ রয়েছে, কত ধরনের নিয়োগ হয়, বিভিন্ন পদের প্রমোশনের জন্য যে ধাপগুলি সেগুলি যেমন চাকরির জন্য জানা দরকার, তার পাশাপাশি জেনারেল নলেজের জন্য কিন্তু যথেষ্ট প্রয়োজন। আজকের ভিডিওটা সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা পুলিশে চাকরি করতে চায় এবং পুলিশের চাকরি সম্পর্কে জানতে চায় এবং ইন্টারেস্ট রয়েছে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে। সমগ্র পশ্চিমবঙ্গ পুলিশি ব্যবস্থার মোট 3টি জোনে কিন্তু ভাগ করা হয়ে থাকে পশ্চিমবঙ্গের পুরো পুলিশ ব্যবস্থাকে, ঠিক আছে। এবং প্রতিটি এলাকার মূল দায়িত্বে থাকেন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ আইজিপি, মানে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এবার এর পাশাপাশি তোমাদের আরও কিছু তথ্য তোমাদেরকে। ইন্সপেক্টর পদের মূল কাজ হলো সমগ্র পুলিশি বিভাগের দেখাশোনা করা। ইন্সপেক্টর পদের নিচেই রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, অর্থাৎ প্রতিটি এলাকায় ইন্সপেক্টরের অধীনে ডেপুটি ইন্সপেক্টর নিয়োগ হয়ে থাকে। প্রত্যেকটি পুলিশ জোনকে রেঞ্জ বলা হয়ে থাকে, আর প্রতিটি রেঞ্জের দায়িত্বেই থাকেন এই ডেপুটি ইন্সপেক্টর সাহেব। আসলে ব্যাপারটা বুঝতে পারলে। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গব্যাপী কয়েকটি পুলিশ জোন ও তার অধীনস্থ বেশ কিছু রেঞ্জের বিষয় নিয়ে আলোচনা করব। যেমন সাউথ বেঙ্গল জোন, যেটা প্রেসিডেন্সি রেঞ্জ বলা হয়ে থাকে, মুর্শিদাবাদ রেঞ্জ বা বারাসাত রেঞ্জ। আর ওয়েস্টার্ন জোন এর মধ্যে পড়ে হচ্ছে বর্ধমান রেঞ্জ, মিদনাপুর রেঞ্জ, বাঁকুড়া রেঞ্জ। এবং নর্থ বেঙ্গল জোনের মধ্যে পড়ে জলপাইগুড়ি রেঞ্জ, দার্জিলিং রেঞ্জ, মালদা রেঞ্জ এবং রায়গঞ্জ রেঞ্জ। আসলে বুঝতে পারলে। এবং রেলওয়ে জোন, মানে অর্থাৎ রেলওয়ের মধ্যে যে ব্যবস্থাটা পড়ে সেটা রেল মন্ত্রকের অধীনে পড়ে, তাই এখানে পুলিশি ব্যবস্থা পশ্চিমবঙ্গের কোনো প্রয়োজন থাকে না। প্রতিটি জেলাকে সাব ডিভিশনে ভাগ করা হয়ে থাকে। প্রতিটি সাব ডিভিশনের দেখভালে থাকেন ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পুলিশ। আবার এই সাব ডিভিশনকে বিভিন্ন সার্কেলে বিভক্ত করে সার্কেল ইন্সপেক্টর অফ পুলিশকে দায়িত্ব দেওয়া হয়ে থাকে। আর প্রতিটি সার্কেল একাধিক পুলিশ স্টেশন নিয়ে তৈরি, এবং পুলিশ স্টেশনগুলি দায়িত্বে থাকেন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টর। এবার তোমাদেরকে বলবো পশ্চিমবঙ্গে পুলিশের বিভিন্ন পদ ও বিভিন্ন বিভাগ। দেখো, উচ্চতর থেকে নিম্নতর একাধিক ভাগে কিন্তু ভাগ করা হয়ে থাকে। উচ্চতর পদগুলি মূলত কাজ হলো সংগঠন পরিচালনা করা আর প্রশাসনিক সমস্যার দায়িত্ব দেখাশোনা করা। অপরদিকে নিম্নতর পোস্টগুলি গ্রাউন্ড লেভেলে নেমে কাজ করতে কিন্তু হয়। তো প্রথমেই আমরা দেখব সেটা হচ্ছে আর্মড পুলিশ, যেটাকে সশস্ত্র বাহিনী বলা হয়ে থাকে। তারপরে রয়েছে সিভিক পুলিশ, যেটাকে সাধারণ পুলিশ বলা হয়ে থাকে। এবং তারপর রয়েছে ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ, যেটাকে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ বলা হয়ে থাকে। তারপর ইনভেস্টিগেশন ব্রাঞ্চ, যেটা তদন্ত শাখা। এবং তারপর পুলিশ টেলিকমিউনিকেশন, অর্থাৎ টেলিগ্রাম ব্রাঞ্চ। স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরো, যেখানে ক্রাইম ব্রাঞ্চের রেকর্ড অনলাইনে রেকর্ড করা, অনলাইনে কমপ্লেন করলে কিন্তু তারা সেখানে অ্যাকসেপ্ট করে। এর পাশাপাশি এসবিএফ বলে একটি দপ্তর রয়েছে, যেটা স্টেট ভলেন্টিয়ার ফোর্স। তো এই কয়েকটি ফোর্স কিন্তু উচ্চ থেকে নিচ অবধি সবটা শেয়ার করলাম। এবারে আমরা এই ডিটেলগুলো শেয়ার করব বিভিন্ন স্তর অনুযায়ী। প্রথমেই থাকে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ, যেটাকে বলা হয় ডিজিপি। এই পদ হলো পশ্চিমবঙ্গের পুলিশ বিভাগের সর্বোচ্চ পদে, অর্থাৎ সামগ্রিক প্রশাসনের দেখভাল ডিরেক্টর সাহেব করে থাকেন। পশ্চিমবঙ্গের এই পদের থেকে উচ্চতর কোনো পুলিশ পদ কিন্তু নেই আপাতত। তো ডিজিপি সব থেকে উপরের পদ। এরপর ঠিক তার নিচেই আসে এডিজিপি, যেটাকে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ বলা হয়ে থাকে। এই পদে কাজ অনেকটাই ডিরেক্টর জেনারেলের মতো, তবে বড় বড় বেশ কিছু শহর যেমন কলকাতা, চেন্নাই প্রভৃতি ক্ষেত্রে প্রাধান্য পেয়ে থাকেন এরা, অর্থাৎ বাইরের কাজগুলোতে বেশিরভাগ কিন্তু প্রাধান্য পেয়ে থাকেন। এর পাশাপাশি রয়েছে তার নিচেই ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যেটাকে আইজি বলা হয়। এটাকে পশ্চিমবঙ্গের পুলিশের তৃতীয় সর্বোচ্চ স্তর বলা হয়ে থাকে। এবং তার শেষ 4 নম্বরে রয়েছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, যেটাকে ডিআইজি বলা হয়ে থাকে। তো অনেকে গুলিয়ে ফেলে যে ডিজিপি আর ডিআইজির মধ্যে একই জিনিস। না, ডিজিপি সব থেকে উঁচু স্তর, ঠিক তার নিচে রয়েছে এডিজিপি, তার নিচে রয়েছে আইজি, এবং তারপর 4 নম্বরে রয়েছে ডিআইজি। এটা পশ্চিমবঙ্গ পুলিশের চতুর্থ উচ্চতর পদ। এরপর রয়েছে কিছু নিচস্থ পদ, যেমন টোটাল মোট 14টি পদ রয়েছে নিচে। তার মধ্যে 5 নম্বরে রয়েছে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, 6 নম্বরে রয়েছে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। তারপর রয়েছে অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট
অফ পুলিশ, তারপর রয়েছে ডিএসপি যেটাকে সাব ডিভিশনাল পুলিশ অফিসার বলা হয়ে থাকে, এরপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ, তারপর পুলিশ ইন্সপেক্টর রয়েছে যেগুলো জেনারেল পুলিশ হয়, তারপর সাব ইন্সপেক্টর রয়েছে, তারপর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রয়েছে, তারপর হেড কনস্টেবল রয়েছে এবং সব থেকে শেষে কনস্টেবল বা হাবিলদার বা এন্ট্রি লেভেলের বলা হয়ে থাকে। তো বন্ধুরা, যারা প্রথমে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশে চাকরি করতে চাইছো পুলিশের, তারা প্রথমে কনস্টেবল বা হাবিলদারের পদে এন্ট্রি কিন্তু তোমরা করতে পারবে। তারপর আস্তে আস্তে যত পরীক্ষা দেবে কিংবা যত প্রমোশন হবে, হেড কনস্টেবল, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এরকম করতে করতে সর্বোচ্চ তোমরা ডিজিপি অবধিও হতে পারো। এবার তোমাদেরকে বলি যে পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ পদ্ধতি কীভাবে নিয়োগ করা হয়ে থাকে। তোমাদের বলি, পশ্চিমবঙ্গ পুলিশের নিয়োগ বিভিন্ন পদ্ধতিতে করা হয়ে থাকে। তার মধ্যে নাম্বার 1, ডব্লিউবিপি বা কেপি কনস্টেবলের এক্সাম হয়ে থাকে, যেখানে এন্ট্রি লেভেলে মাধ্যমিক পাস যোগ্যতা থাকে এবং একটি পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষায় পাশ করলেই তোমরা সাধারণত এন্ট্রি কিন্তু হয়ে যেতে পারবে পুলিশের ডিভিশনে। যেমন সামনেই কিন্তু পরীক্ষাটা রয়েছে কনস্টেবলের। এর পাশাপাশি ডব্লিউবিপি কেপি কলকাতা পুলিশের এসআই এক্সাম হয়। এসআই মানে সাব ইন্সপেক্টরের পদের জন্য পরীক্ষা হয়। অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পদের নিয়োগ সাধারণত প্রতি বছরেই পশ্চিমবঙ্গ পুলিশের তরফ থেকে করা হয়ে থাকে। এরপর রয়েছে ডব্লিউবিসিএস গ্রুপ বি, অর্থাৎ ডব্লিউবিসিএস গ্রুপ বি পরীক্ষার মাধ্যমে রাজ্য পুলিশ সার্ভিসের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগের জন্য আবেদন করা যেতে পারে। এরপর ইউপিএসসি বা সিভিল সার্ভিসের পুলিশের ক্ষেত্রে আইপিএস হিসাবে সুপারিনটেন্ডেন্ট বা এর থেকে উচ্চতর পদে প্রার্থীদের নিয়োগ করা হয়ে থাকে। তো আমাদের একটা কথা তোমাদেরকে বলি, পুলিশ রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে prb.wb.gov.in। এই ওয়েবসাইটটার লিঙ্কটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি। তো সমস্ত ইনফরমেশান সম্পূর্ণ তোমাদেরকে দেওয়া হলো। স্বপ্ন দেখো, পরিশ্রম করো, লক্ষ্যের দিকে এগিয়ে চলো। তোমাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করার জন্য আমাদের ইউটিউব চ্যানেল শুভ ক্লাসেস সর্বদা রয়েছে। কোন জায়গায় সমস্যা থাকলে, কোনো জায়গায় প্রশ্ন করতে পারো, প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো পুলিশি রিলেটেড কোনো সমস্যা থাকলে। তার জন্য তোমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে, তার লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখছি। এবং আমাদের প্রথম ইউটিউব চ্যানেল, দ্বিতীয় ইউটিউব চ্যানেল ও তৃতীয় ইউটিউব চ্যানেল জব কার্ড ও শুভ ক্লাসেসের লিঙ্কও আমরা কিন্তু দিয়ে রাখছি কমেন্ট বক্সে। অবশ্যই সকলে জয়েন করে নাও।